একজন যুবক তার চাচাতো বোনকে পাওয়ার জন্য, তার চাচাতো বোন পিস্তুত বোনকে পাওয়ার জন্য, তার পিস্তুত বোন খুব সুন্দরী যুবতী, পিস্তুত বোনকে ভোগ করার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। পরিশেষে সে পিস্তুত বোন চাচাতো বোনের কাছে মনের কথা খুলে বলল যে আমি তোমাকে পেতে চাই। সে এড়িয়ে গেল, প্রত্যাখ্যান করলো এই যুবকের প্রস্তাবকে। পরিশেষে সেই যুবতী রাজি হচ্ছে, 100 দিনার দিতে হবে, তাহলেই তুমি আমাকে পাবে। 100 দিনার স্বর্ণ মুদ্রা, 20 দিনারের যাকাত ফরজ। 100 স্বর্ণ মুদ্রার বর্তমান দাম হচ্ছে 100 স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। কত বললাম? 100 দিনার স্বর্ণ মুদ্রার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক আপনার শিল্পপতি ছিল না, বিলিয়ন ডলারের সন্তান ছিল না, বিলিয়ন ডলার পতির সন্তান ছিল না, কোটিপতি ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, একজন সাধারণ পরিবারের সন্তান আপনার যুবতীর প্রেমে, যুবতীর মোহে, যুবতীর রূপ লাবণ্যে সে এতটাই আকৃষ্ট হয়েছিল, তাকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল। আর ওই 100 স্বর্ণ মুদ্রা তথা 25 লক্ষ টাকা নিয়ে তার চাচাতো বোনের কাছে গিয়ে উপস্থিত, এই নাও তোমার টাকা, এখন তোমাকে আমাকে দিতে হবে। নির্জনে চলে গিয়েছে যুবক এবং যুবতী। কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবকেরা, সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার 100 স্বর্ণ মুদ্রা প্রায় 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, নির্জন জায়গায় পৌঁছে গিয়েছে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, যুবতী শুয়েও গিয়েছে, আর যুবতীর 2 উরুর উপরে বসেও পড়েছে। যখন জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, তৃতীয় কোনো ব্যক্তি নাই, এহেন সময় সেই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবকের অন্তর কেঁপে যাচ্ছে, অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, জৈবিক চাহিদা পূর্ণ না করে দীর্ঘদিন যাবত চাচাতো বোনের প্রেমে পাগল থেকে 25 লক্ষ টাকা প্রায় সংগ্রহ করে তাকে দিয়ে নির্জনে যখন ভোগ করার সময় এসেছে, আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম যখন তার কানে পৌঁছাচ্ছেন, সঙ্গে সঙ্গে যুবতীর অনুরূপে যে বসেছিল, জৈবিক চাহিদা পূর্ণ না করে সেখান থেকে নেমে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। সুপ্রিয় ভাই এবং বোন, বিশুদ্ধ সূত্রে এ কথা প্রমাণিত। আপনার বলুন, যে যুবক একজন মেয়েকে সাময়িক ভাবে এ ঘটনা ঘটছে এমনটি নয়, চাচাতো বোনের সাথে আপনার প্রেমের যে গল্প করছে, এটা পাপ, এটা পাপ কাজ। দীর্ঘ সময় ধরে এই অন্তরে আপনার তার ভালোবাসা জন্মেছে, প্রায় 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা জোগাড় করতে সময় লেগেছে। আর সবকিছু দিয়ে দেওয়ার পরে কোনো মানুষ নেই, একেবারে নির্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই। যখন ভোগ করার সময় এসেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, এই আওয়াজ শোনা মাত্রই তার অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে অন্তর, আপনার উরু থেকে নেমে গিয়ে আপনার দূরে সরে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, অন্তরে আল্লাহর ভয় কিভাবে প্রবেশ হচ্ছে? ঈমান যদি থেকে থাকে, আপনাদের স্পষ্ট ভাবে বলি, যে যুবক একজন যুবতীর সাথে প্রেম নিবেদনের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য 100 দিনার সংগ্রহ করেন, 25 লক্ষ টাকা সংগ্রহ করেন, নির্জন জায়গায় গিয়ে তার উরুর উপরে বসে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য, নিঃসন্দেহে সে পাকা ঈমানদার না, মধ্যবর্তী ঈমানদার না, একেবারে দুর্বল ঈমান, অত্যন্ত দুর্বল ঈমান, অত্যন্ত দুর্বল মুসলমান। আর সেই মুসলমানের কানে যখন আল্লাহ এই শব্দটি উচ্চারিত হচ্ছে, আল্লাহর বর্ণনা যখন তার কানে পৌঁছাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পাপাচার থেকে বিরত হয়ে যাচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই, যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়।
তাদের অন্তর কেঁপে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তর প্রকম্পিত হয়। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ শেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর কথা শুনে, আল্লাহর বর্ণনা শুনে, আল্লাহর বার্তা এবং ভক্ত এবং আল্লাহ তাআলার ভয় ও শাস্তির ভয়ে যদি আমাদের অন্তর না কাঁপে, বলবেন ফাইজি সাহেব নামাজ পড়ছি অনেক দিন থেকে, বক্তব্য শুনছি, জালসা শুনছি, তো আমাদের যে অন্তর কাঁপে না? পাপাচারীর অন্তর কেঁপে যায়, ন্যূনতম ইমানদার ব্যক্তির মুসলমানের অন্তর কেঁপে যায়। আর যদি আপনার অন্তর না কাঁপে, সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমীক্ষা করুন যে আপনার অন্তর কাঁপে না কেন, অত অন্তর কাঁপে না কেন। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামে যখন এনআরসি হয়, পশ্চিম বাংলার মাটিতে এসে বললেন যে পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হব। এই কথা বলার পরে আমাদের অন্তর কেঁপেছিল না কাঁপেনি? বলেন যে আমাদের অন্তর কাঁপেনি? আমাদের সকলের অন্তর কেঁপেছিল। যে যদি কেউ বলেন যে অন্তর কাঁপেনি, তো আধার কার্ড আর ভোটার কার্ড আর প্যান কার্ড আর জমির দলিল সংগ্রহে এতক্ষণে তৎপরতা দেখা গিয়েছিল? আধার কার্ড ভোটার কার্ডে যদি নাম যদি আলাদা রয়েছে, এক আর আকার একটু পার্থক্য, এক আর আকার বা এর জায়গাতে ও, ও এর জায়গাতে ইউ, যে একটু নামে যদি পার্থক্য রয়েছে, তাহলে সেটাও সংস্কার সংশোধনে আমরা গিয়েছি। তাহলে আমাদের মতো একটা মানুষের কথা শুনে, আমাদের মতো একটা মানুষের কথা শুনে আমাদের অন্তরে কাঁপুনি ধরে গিয়েছিল। সুপ্রিয় ভাই বোন, মুসলমান এবং অমুসলমান প্রত্যেকেরই। তো স্রষ্টা যেখানে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে। তো এই কথা শোনার পরে আমাদের অন্তর কাঁপে না কেন? এই কথা শোনার পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? আমি বললাম আপনাদের, আপনার বিদ্যুৎ যদি থাকে, ভালো থাক আর দুর্বল থাক, সিরিজ হলো হাত দিলে আপনি শর্ট খাবেন। অনুরূপ ভাবে ঈমান থাকলে অন্তর প্রকম্পিত হবে। কিন্তু আমরা যে আজকে নিজেদের ঈমানদার বলছি, মুসলমান বলছি, এটা এজন্যই বলছি আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমরা কি আসলে ইসলাম নিয়ে গবেষণা করেছি? ইসলাম নিয়ে পড়াশোনা করেছি? ঈমান কি এটা জেনেছি? কোরআন কি এটা বুঝেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার পরিচয় সম্পর্কে অবগত হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আমি এবং আপনি জানলাম কেমন যে ইসলাম কি? আল্লাহর সম্পর্কে কি আমি বইপত্র পড়েছি? আলেমদের সংস্পর্শে বসে কি আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জেনেছি? তাহলে আল্লাহর পরিচয় জানলাম না, ইসলাম কি বুঝলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলাম না। আমরা শুধু মুসলমান ঘরে জন্মে আমরা মুসলমান দাবি করলাম, ঈমান এবং তাওহীদ শূন্য অবস্থায় আছি বলে আমার অন্তরে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় না। অথবা ঈমান সম্পর্কে তো জেনেছি, ইসলাম সম্পর্কে জেনেছি, পাপাচারের কারণে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, আমাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, জ্ঞান চক্ষু অন্ধ হয়ে গেছে, যে কারণে আমাদের অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করে না, আল্লাহর ভয় প্রবেশ করে না, যে কারণে আমাদের অন্তর কাঁপে না, অন্তর প্রকম্পিত হয় না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমাদের একটু নিজের বিবেককে একটু জাগানো উচিত, আমাদের নিজের বিবেককে জাগানো উচিত, আত্মসমীক্ষা করা একান্ত দরকার। আমার আপনার অন্তর কাঁপে না কেন? আমার আপনার অন্তর প্রকম্পিত হয় না কেন সুপ্রিয় ভাই এবং বোন? আল্লাহ যেখানে বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তারপরেও কেন আমাদের অন্তর প্রকম্পিত হয় না? আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন যে এনআরসি হবে এই বাংলার মাটিতেও, সেদিন কিন্তু দুই শ্রেণীর মানুষের অন্তর কাঁপে নাই। যারা বিবেক বুদ্ধিহীন ছিল, অর্থাৎ যারা পাগল, যাদের মস্তিষ্ক লোপ পেয়েছে বার্ধক্য জনিত কারণে, অথবা জন্মগত যারা পাগল বা আপনার বড় হওয়ার পরে যারা আপনার ব্রেনের গন্ডগোল যার হয়ে গেছে, আপনার বিবেক সুস্থ যাদের ছিল না, অথবা যারা অবুঝ শিশু, তাদের কোনো প্রতিক্রিয়া হয় নাই। অনাথভাবে যাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, যাদের অন্তর পাপাচারের কারণে কালো হয়ে গেছে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর ধমকি শুনে, আল্লাহর সতর্কমূলক বাণী শোনার পরে তাদের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। সুতরাং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন পাপ করে, ঈমানদার যখন পাপ করে,
তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়। সে যখন তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন পাপটা মুছে যায়, তার অন্তরটা নির্মল এবং স্বচ্ছ হয়ে যায়। আর পাপের উপরে যদি পাপ করতে থাকে তাহলে অন্তরে মরিচিকা পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুয়া রান, এটাই হচ্ছে মরিচিকা। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী উল্লেখ করলেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পাপীরা, মিথ্যাবাদীরা আল্লাহর বাণীকে বলে উপন্যাস, আল্লাহর বাণী কোরআনকে বলে গল্প, নাটক। আল্লাহ বলছেন কখনো নয়, বরং ওই পাপী এবং মিথ্যাবাদীদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে তাদের কর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের দরুন, শরীয়ত বিরোধী কার্যকলাপের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। তাই এত দ্বারা বুঝতে পারলাম, অন্তরে যদি মরিচিকা যদি পড়ে যায়, অন্তর যদি পাপাচারের কারণে কারো হয়ে যায়, তাহলে আপনার আল্লাহর বাণীও মনে হবে নাটক, উপন্যাস, গল্প। তো উপন্যাস আর নাটক আর গল্প শুনে কারো অন্তর কাঁপে? কারো অন্তর কাঁপবে না, বরং সেখানে তো সে হাসবে, জি, আনন্দ ফুর্তি করবে, বিনোদন করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর বাণী শুনে যদি আমাদের অন্তর এখনো না কাঁপে, আত্মসমীক্ষা করুন, গভীর রাত্রে উঠুন। সুপ্রিয় ভাই এবং বোন, গভীর রাত্রে উঠুন এবং গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, সূরা মাইদার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আমার সন্তুষ্টি কামনা করে, যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের মাধ্যমে শান্তি সমূহের পথ দেখাবেন। না সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। অতএব আপনার অন্তর যদি না কাঁপে আল্লাহর বাণী শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর বর্ণনা শুনে, তাহলে রাত্রে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন, কাঁদেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে নির্মল করে দাও, স্বচ্ছ করে দাও, আমার অন্তরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দাও, আমার সমস্ত পাপকে দূর করে দাও। কারো যদি অন্যায় যদি করে থাকেন, তাহলে কারো যদি ধন সম্পদ আত্মসাৎ করে থাকেন, তাহলে তাকে তা ফেরত দিয়ে দিন, তাকে তা ফেরত দিয়ে দিন। আর কাউকে যদি মেরে থাকেন তাহলে ক্ষমা নিয়ে নেন, কারো কাছে যদি কাউকে মেরে থাকেন, গালি দিয়ে থাকেন, ক্ষমা নিয়ে নেন এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। আপনার আল্লাহ তাআলার ইবাদতে যদি শিথিলতা প্রদর্শন করে থাকেন, তাহলে এবার তৎপর হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্য ইতি করে দেব একটি বিষয় বলে, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা আমি শুধু উদাহরণ পেশ করব। আল্লাহ বললেন, তোমরা নিজেরা